প্রাণী হত্যা করলে কি হয়? অকাল মৃত্যু এবং রোগাগ্রস্ত দেহ লাভ করতে হয়। আর প্রাণী হত্যা না করলে, করব না সংকল্পবদ্ধ হলে অবয়দান করা হয়। অবয়দানের ফলে নিরোগ দেহ এবং দীর্ঘায়ু লাভ করা যায়। এটি আমি বলছি বলে নয়, এটি প্রকৃতির নিয়ম, প্রকৃতির ধর্মটা। এটা কোনো বৌদ্ধদের জন্য নয়, এটি সকল প্রকৃতির নিয়ম। সূর্যের আলো যেমন সকল স্থানে সমানভাবে পড়ে, বৌদ্ধদের গায়ে যেরকম সূর্যের তেজ লাগে, হিন্দুদের গায়েও সমান লাগে, মুসলিমদের গায়েও সমান লাগে। খ্রিস্টানদের গায়ে কি কম লাগে? সূর্যের তেজটা সমান করে। ঠিক এটি প্রকৃতির নিয়ম। প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে। এটি সকল ধর্মের জন্য সমানভাবে প্রচলিত। এটি কোন বৌদ্ধদের জন্য নির্দিষ্ট করে নয়, এটি প্রকৃতি নিয়ে। এটি বুদ্ধ বললেও হবে না। তাই বুদ্ধ এই পঞ্চশীলকে আর কমানোর সিস্টেম রেখেছে। তার মানে পঞ্চশীল কারণ বাধ্যতামূলক, কারণ এটা প্রকৃতির নিয়ম। এটা বুদ্ধ কম বললেও হবে না। প্রকৃতির নিয়মের বাইরে বুদ্ধ কোনোদিন যাবে না। তাই বুদ্ধ পঞ্চশীল আর কমায় নাই। বুঝতে পেরেছেন? এখন প্রাণী হত্যা করবেন, হ্যাঁ, যদি রোগাগ্রস্ত দেহ অকাল মৃত্যু লাভ করতে চান তাহলে প্রাণী হত্যা করতে পারবেন। আমি দুইটাই বলেছি। আর যদি দীর্ঘায়ু নিরোগ দেহ চান, কি করবেন? প্রাণী হত্যা থেকে বিরত থাকতে হবে। এটা আমি বলছি বলে নয়, এটা প্রকৃতির ধর্মতা, প্রকৃতির নিয়ম। এটা সকলের জন্য সমান। তাই যদি আচরণ করেন তাইলে আপনার লাভ, আর না করলে আপনার ক্ষতি। আপনাকে অকাল মৃত্যু এবং রোগাগ্রস্ত দেহ লাভ করতে হবে। আচ্ছা, কেন আমরা ধনী হই, কেন দরিদ্র হই? এটা শুভ মানবকে তথাগত সম্যক সম্বুদ্ধ বন্দনা দেশনা করেছিলেন। এটি আমার কথা নয়, এটি বুদ্ধ শুভ মানব যখন এই প্রশ্ন করেছিলেন, শুভ মানবকে তথাগত সম্যক সম্বুদ্ধ দেশনাটি করেছিলেন। তাইলে আমরা যে চুরি করি, চুরি করলে আরেকজনের পকেট থেকে আমি 500 টাকা বা 1000 টাকা বা 1 লক্ষ টাকা চুরি করে নিলাম, যার কাছ থেকে চুরি করলাম সে সেই পরিমাণে দরিদ্র হলো না? তাহলে আমি যে আরেকজনকে দরিদ্র করে দিয়েছি, এটা আমার চিত্ত সেভ করে রেখেছে। কেউ দেখেনি, আমি চুরি করার সময় কেউ দেখেনি বটে, কিন্তু আমার চিত্ত সেভ করে রেখে দিয়েছে। আমি জন্মান্তর গ্রহণ করার সময় আমি গরিব কুলে জন্ম নেব, ভিখারির ঘরে জন্ম নেব, দরিদ্র পরিবারে জন্ম নেব। এটা আমি কারণ আরেকজনকে দরিদ্র করে দিয়েছিলাম, সে কারণে আমি দরিদ্র কুলে জন্ম নেব। এটা স্বাভাবিক, এটা প্রকৃতির নিয়ম। আর আমরা যে এখন শীল গ্রহণ করার সময় বলেছি আমি চুরি করা থেকে বিরত থাকব, চুরি করব না, অবয়দান দিলাম। কাকে? পরে আমার কারণে কারো সম্পদ হরণ হবে না, কারো সম্পত্তি নষ্ট হবে না, পরের সম্পদের প্রতি অবয় দিলাম। এই অবয়দানের ফলে তাই আমরা শীল দিয়ে যে কাটাটি বলি, শীলে না সুগতিজ্ঞান্তিং শীলে না ভোগসম্পদা শীলে না নিব্যতিজ্ঞান্তিং তস্মা শীলাং বিশুদায়ে। শীলের দ্বারায় তুমি সুগতি লাভ করবে, শীলের দ্বারায় তুমি ভোগ সম্পদ লাভ করবে, তার মানে ধনী হবে, এবং শীলের দ্বারায় নির্বাণ সম্পদ পর্যন্ত লাভ করা যায়। তস্মা শীলাং বিশুদায়ে, সেই কারণে শীলকে বিশুদ্ধিত করিবে। তাহলে শীলের কারণে দানের দ্বারা ধনী হওয়া যায় বুঝলাম, কিন্তু শীলের দ্বারা যে ধনী হওয়া যায় বুদ্ধের বাণী,
শিলের কারণে কেন ধনী হব? এই যে আমি অভয় দিলাম পরের সম্পদকে, আমি অভয় দান করলাম পরের সম্পদকে, এটা আমার চিত্ত সেভ করে ধরে রাখছে। যেদিন আমি আমার সেই ফলটি বিপাক প্রদান করবে, ফল দেবে, সেদিন আমি সুগতি স্থানে জন্ম নেব। হয়তো মনুষ্যলোকে। সুগতি স্থান বলতে কোথায়? দেখুন, আমরা ত্রিভুবন বলি না, ত্রিভুবন? তাই ধর্মে তো আছে ত্রিভুবনের কথা না? হিন্দু ধর্ম স্বীকার করে ত্রিভুবন, বৌদ্ধ ধর্ম স্বীকার করে ত্রিভুবন, করে না? ত্রিভুবনটা কি? একটা হচ্ছে কামভুবন, একটা হচ্ছে রূপভুবন, একটা হচ্ছে অরূপভুবন। এই ত্রিভুবন, এই ত্রিভুবনকে বৌদ্ধ ধর্মে 31 লোকভূমিতে বিভক্ত করেছে। কামভুবন বলতে যেখানে জন্ম নিলে প্রাণীগণের কামচিত্ত উৎপন্ন হয়, সেই স্থানগুলোকে কামভুবন বলে। এই কামভুবন হচ্ছে 11টা। কামভুবন কয়টা বললাম? 11টা। এই 11টাকে 2 ভাগে ভাগ করেছে। কাম দুর্গতি ভূমি, কাম সুগতি ভূমি। কাম দুর্গতি ভূমি হচ্ছে 4টা: নরক, অসুর, প্রেত, তির্যক। এই 4টাকে বলে কাম দুর্গতি ভূমি, আর 7টাকে বলে কাম সুগতি ভূমি। মনুষ্য লোক চতুর্মহারাজিক দেব লোক, তাবতীংশ স্বর্গ, জাম স্বর্গ, তুষিত স্বর্গ, নিমারতি স্বর্গ, পরনিমিত্ত বশবতী স্বর্গ। এই 7টা, এই 7টাকে বলে কাম সুগতি ভূমি। একটা কাম শব্দ ব্যবহার করা হয়েছে এখানে। তার মানে এই লোকগুলিতে জন্ম নিলে প্রাণীগণের কামচিত্ত উৎপন্ন হয়। সেখানে কাম দুর্গতি ভূমি আর কাম সুগতি ভূমি। তাহলে এই 11টা। তাহলে আমরা এই শিলের প্রভাবে কাম সুগতি ভূমিতে জন্ম নিতে পারি, এবং শিলের প্রভাবে আমরা ভোগ সম্পদ লাভ করতে পারি, তার মানে ধনী হতে পারি। আর শিলের দ্বারা যদি নির্বাণ প্রার্থনা করে, নির্বাণের হেতু উৎপন্ন হয়। তাই বুদ্ধ বলেছেন তাসমাশিলাং বিশুদ্ধায়ে, সেই কারণে তুমি শিলকে বিশুদ্ধ করিবে। তাইলে এই 11টাকে বলে কামভূমি। রূপভূমি হচ্ছে 16টা, আমি সেগুলোর নামের দিকে যাচ্ছি না। অরূপভূমি হচ্ছে 4টা। কয়টা গেল? এদিকে 11টা, 16টা, 4টা, 31টা হলো। 11টা, 16টা, 4টা, 31টা হলো। এই 31টাকে বলে 31 লোকভূমি। এই 31 লোকভূমি মানে এক চক্রবাল। এখানে প্রাণীগণের অস্তিত্ব আছে। আচ্ছা, যা হোক, আমি এখন আমার এই যে শিলের দিকে চলে আসতেছি। তাইলে আমরা যারা চুরি করব না, যারা পরের সম্পদকে অবৈধান করব, তারা কি হবে? তারা ধনী ঘরে জন্ম নেবে, সুগতি ভূমিতে জন্ম নেবে। সুগতি ভূমি বলতে যে 7টা কাম সুগতি ভূমি। কাম সুগতি ভূমিতে তারা জন্ম নিতে পারে, আর তারা ধনীও হতে পারে। ধনী হওয়ার জন্য আমাকে চেষ্টা করতে হবে না। আমি যদি কোটিপতির ঘরে জন্ম নিয়ে যাই, আমি জন্ম থেকে কোটিপতি হয়ে গেলাম। আমার বাবা কামাই করে টাকা, অবৈধভাবে কামাই করুক বা বৈধভাবে কামাই করুক, সে সেই টাকা তেলে মরে গেল। আর আমি এর ঘরে জন্ম নিয়ে আমি শিল পালন করে আমি ধনীর ঘরে জন্ম নিলাম, কোটিপতির ঘরে জন্ম নিলাম। আমাকে কোনো টাকা কামাই করতে হচ্ছে না, আমি জন্মগতভাবে সেই টাকার অধিকারী হয়ে গেলাম। এই যারা
যারা চুরি করে না তারা পুনর্জন্ম গ্রহণ করার সময় খাম ও সুগতি ভূমিতে জন্ম নিয়ে ধনীর ঘরে জন্ম নেয়। ধনীর ঘরে জন্ম নিলে তাকে টাকা আর কামাই করতে হয় না, সে জন্মগতভাবে ধনী হতে পারে। আর যদি চুরি করেন ভিখারির ঘরে জন্ম নেবেন, গরিব মানুষের ঘরে জন্ম নেবেন, তাইলে জন্মগতভাবে আপনি দরিদ্র হলেন। আপনাকে টাকা কামাই করে কষ্ট করে টাকায় কামাই করতে হবে। এখন যদি ধনী হতে চান কি করবেন? ধনী হতে চাইলে চুরি করবেন না। চুরি না করতে কি টাকা লাগে? অনেকে বলে টাকা ছাড়া পুণ্য করা যায় না। চুরি না করতে কি টাকা লাগে? লাগে লাগে টাকা খরচ আছে। চুরি না করার জন্য টাকা খরচ আছে, তাইলে ধনী হওয়ার জন্য টাকা খরচ হয় না। চুরি না করলেই আপনি ধনী হয়ে যাবেন। শুধু চুরি না করলে, কাউকে না ঠকালে আপনি জন্মান্তর গ্রহণ করার সময় ধনী হয়ে ইহজন্মেও হতে পারেন। এটা যদি পরিপক্ক বিপাকী হয় ইহজন্মেও অনেক সময় ধনী হয়ে যাওয়া যায়। নাইলে জন্মান্তর গ্রহণ করার সময় বিশাল কোটিপতির ঘরে জন্ম নেবেন, আপনি ধনী হয়ে গেলেন। চান ধনী হবেন নাকি দরিদ্র হবেন? কোনটা হবেন? আমি দুইটাই বলেছি। কি করলে দরিদ্র হতে চান পারবে, কি করলে ধনী হবেন, দুইটাই বলেছি। এখন কি ধনী হবেন নাকি দরিদ্র হবেন? এটা আমার কথা নয়, এটা বুদ্ধের কথা। বুদ্ধ শুভ মানবকে বলেছিলেন এইভাবে ধনী হওয়া যায়, এইভাবে দরিদ্র হওয়া যায়। আচ্ছা, কেন সুন্দর হয়, কেন বৃষ্টি হয়, কেন বৃষ্টি হয়? আমরা যে যিনি পরে যে আমাদের মৈত্রী, আজকে মৈত্রী ভাবনার উপর ভান্তের দেশন আছে, মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা, 4টি ব্রহ্মবিহার ভাবনা আছে। যে 4টি ভাবনা করলে পরিপক্ক হলে মৃত্যুর সময় ব্রহ্মলোকে যাওয়া যায়, ওই 16টা ব্রহ্মলোকের স্তরে গমন করে। বান্তে মৈত্রী ভাবনার উপর দেশনা করবেন, আমি সেদিকে যাচ্ছি না। কিন্তু করুণা, পরের দুঃখে দুঃখী হওয়া, এটাকে বলে মুদিতা ভাবনা। মুদিতা ভাবনাটা কি? পরের সুখে সুখী হওয়া। এটা কিন্তু কঠিন। পরের দুঃখে দুঃখী আমরা স্বাভাবিক। একটা প্রাণী দুঃখ পাচ্ছে, আমাদের মনে দুঃখ চলে আসছে। কিন্তু আমাদের বন্ধু 50 লক্ষ টাকার লটারি পেয়ে গেল, আমি পেলাম না, দুজনে একসাথে লটারি কিনেছি। আমার বন্ধুটি যেভাবে খুশি হয়েছে, আমি কি সেইভাবে খুশি হতে পারি? পারি? পারি না। আমার মনে হিংসা চলে আসে, ক্রোধ চলে আসে, আসে না? যখন মনে ক্রোধ আসে চেহারাটা কিরকম হয়? আমার মনে যখন ক্রোধ আছে চেহারাটা কিরকম হয়? চেহারাটা বিশ্রী হয়ে যায় না? এই যে আমার চেহারাটা বিশ্রী হয়ে গেল, মনে ক্রোধ আসলো, আরেকজনের সুখ দেখে আমার মনে ক্রোধ উৎপন্ন হলো, চেহারাটা বিশ্রী হয়ে গেল। এই বিশ্রী হয়ে গেল, এটা আমার চিত্ত সেভ করে ফেলেছে। এটা যদি আমার জন্মগ্রহণের সময়, প্রতিসন্ধি চিত্তের সময় জন্ম নেয়, আমি বিশ্রী চেহারা নিয়ে জন্ম নেব। আর পরের সুখে যদি সুখী হই, যখন আরেকজনের ভালো দেখে আমার মনে আনন্দ আসে, তখন চেহারাটা কিরকম হয়? ফর্সা হয়ে যায় না? চেহারাটা আলাদা সুন্দর হয়ে যায় না? যখন মনে আনন্দ আসে হয় নাকি আমি বলছি বলে? এই যে আমি পরের সুখে সুখী হলাম,
এটা আমার চিত্ত ধারণ করে রেখেছে। তাই এ পরের সুখে যারা সুখী হয়, যারা মুদিতা ভাবনা করে, তাদের চিত্ত যখন বিপাক প্রদান করে তারা সুন্দর চেহারা নিয়ে জন্ম নিতে পারে। আর যারা মুদিতা ভাবনা করে না, যারা পরে সুখ দেখে হিংসা করে, তাদের চেহারাটা বিশ্রী চেহারা হয়। বুঝতে পেরেছেন? এখন কি সুন্দর হতে চান নাকি বিশ্রী হতে চান? কোনটা চান? আমরা সবাই সুন্দর হতে চাই, কিন্তু সুন্দর হতে হলে পরের সুখ দেখে আনন্দ প্রকাশ করতে হবে। তাইলে আমরা জন্মে জন্মে সুন্দর চেহারা লাভ করব। কেমন? আর তৃতীয় নাম্বার পঞ্চশীলে কামেষু মিথ্যাচারা বেরামানি শিক্ষা প্রদান সমাধি। আমি কামসেবন থেকে আমি বিরত থাকব। অবৈধ কামসেবন থেকে মিথ্যাচারা, কামেষু মিথ্যাচারা মানে মিথ্যা কামাচার থেকে নিজের স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সাথে বা অন্য কোন পুরুষের সাথে যদি কামভোগ করি, তাইলে এটাকে বলে মিথ্যা কামাচার। এই মিথ্যা কামাচার যারা করে তারা কি হয়? দেখুন, আমাদের আনন্দবান্তের জীবনী যদি আমরা পড়ি, দেখতে পাই আনন্দবান্তে অতীতে, আমি একটি আনন্দবান্তের জীবনীতে একটু সংক্ষিপ্ত টানছি। আনন্দবান্তে অতীত জন্মে কয়েকবার কামসেবন করেছিল, অবৈধ কামসেবন করেছিল। এরপর পরবর্তী দ্বিতীয় জন্মে কিন্তু সেটা বিপাক প্রদান করেনি। তাই সে আবার এক দলির ঘরে জন্ম নিয়েছিল, কিন্তু সেই জন্মে সে অষ্টশীল পালন করেছিল, পঞ্চশীল পালন করেছিল, দানও দিয়েছিল। কিন্তু মৃত্যুর সময় এর আগের জন্মে অবৈধ কামসেবন জনিত কর্ম ফলটা বিপাক প্রদান করল। যখন বিপাক প্রদান করল, সে মৃত্যুর পর প্রথমে নরকে উৎপন্ন হয়েছিল। নরক থেকে নরকের আয়ু শেষ করে সে এক বানর কুলে জন্ম নিয়েছিল। বানর কুলে জন্ম নেওয়ার পর বানরের রাজা তার কোষ্টা ছিঁড়ে ফেলল। কোষ্টা যেহেতু ছিঁড়ে দিল, সে তখন পুরুষও নয়, নারীও নয়। এইভাবে এই বানর জন্মটা কাটাল। এরপর সে গরুকুলে জন্ম নিয়েছিল, কিন্তু তাকে বলদ করে দেওয়া হয়েছিল, কোষ্টা কেটে ফেলেছিল। পুরুষও নয়, নারীও নয়। ওই কর্মের বিপাক। এটা আনন্দবান অরহত হওয়ার পর নিজের জীবনের কথা নিজে বলেছে, এটা আমার কথা নয়। আনন্দবান্তে নিজে বলেছে তার অতীত জন্মের কথা। তখন এরপর এক ছাগল কুলে জন্ম নিয়েছিল, ওখানেও তাকে খুশি বানিয়ে দেওয়া হয়েছিল। তার মানে তার কোষ কেটে ফেলেছিল, খাসি বানিয়ে দেওয়া হয়েছিল। এরপর সে মানুষ হয়ে জন্ম নিয়েছিল, কিন্তু ইসরা হয়েছিল। ইসরা মানুষ হয়েছিল বটে, ইসরা হয়েছিল। এই ইসরা কেন হয়? তাহলে যারা অবৈধ মিথ্যা কামাচার করে, মিথ্যা কামভোগ করে, নিজের স্ত্রী ছাড়া পর স্ত্রীর সাথে, নিজের স্বামী ছাড়া পর পুরুষের সাথে যারা অবৈধ কামভোগে লিপ্ত হয়, তারা ইসরা হয়ে জন্ম নেয়। এবং এরপরের জন্মে তার কিছু ওই দ্বিতীয় জন্ম যে পুণ্যকর্ম করেছিল, সেই বিপাক প্রদান করেছিল, কিন্তু এটা শেষ হয়নি। তাই এই জন্মে সে এক রাজকন্যা হয়ে জন্ম নিয়েছিল, কিন্তু নারী হয়ে গিয়েছিল পুরুষ থেকে। নারী হয়ে জন্ম নিয়েছিল।
এই পুরুষ থেকে নারী হয় যারা অবৈধ কামভোগ করে। আর যারা টোটালি কামভোগ করে না, ব্রহ্মচর্য জীবন পালন করে, তারা পুরুষ থেকে মহাপুরুষে রূপান্তরিত হয়। যেমন আমাদের তথাগত সম্যক সম্বুদ্ধ, ইনি সংসার ত্যাগ করে ব্রহ্মচর্য পালন করে মহাপুরুষ হয়েছে। এই যে আমাদের ভিক্ষু সংঘের মধ্যে যারা অরহৎ ফলে প্রতিষ্ঠিত হয়, সকলে সংসার ত্যাগ করে তারা ব্রহ্মচর্য পালন করে, ব্রহ্মচর্যের বিপাক ফল ভোগ করে তারা নুষ্কম্য পায়, যেটাকে নুষ্কম্য পারমী বলে। মানে কামভোগ থেকে সম্পূর্ণ বিরত হয়ে নুষ্কম্য জীবন যাপন করার মাধ্যমে পুরুষ থেকে মহাপুরুষে রূপান্তরিত হতে পারে। তাইলে আপনারা আর যারা কামভোগ করে না, অবৈধ কামভোগ করে না, তারা কি হয়? এই তারা পুরুষ থেকে মহাপুরুষে রূপান্তরিত হয়। আর কোন নারী যদি কামভোগ না করে, ব্রহ্মচর্য পালন করে, সে আবার পুরুষে রূপান্তরিত হতে পারে। যেমন ওই রাজকন্যার নাম ছিল রুজা। আনন্দমান্তে রুজা জন্মে তার ভরচিত্ত বীজানন জ্ঞান উৎপন্ন হয়েছিল। সে কয়েকবার কামভোগ করে দেখতে পেল এই যে 7 জন্ম তাকে যে মহাদুঃখ ভোগ করতে হয়েছিল, সেটা দেখে সেই রুজা সারা জীবন ব্রহ্মচর্য পালন করেছিল। সে পুনঃ সংসার করেনি এবং মৃত্যুর পর সে আবার এক রাজপুত্র হয়ে জন্ম নিয়েছিল। রুজা রাজপুত্র জন্ম নিয়ে যখন হয়েছিল, বুদ্ধ দর্শনে গিয়ে একজন ভিক্ষুর দেখা পেল। ভিক্ষুটিকে প্রশ্ন করেছিল, ভগবান তথাগত সম্যক সম্বুদ্ধ কোথায়? তখন ভিক্ষুটি সুমন কুমারকে উত্তর দিল, তথাগত সম্যক সম্বুদ্ধ এখন তাওরতিংশ স্বর্গে অবস্থান করছেন। তখন সুমন কুমার বললেন, আমি বুদ্ধ দর্শনে এসেছিলাম। তখন বলেন, আপনি অপেক্ষা করুন, আমি বুদ্ধকে ডেকে নিয়ে আসি। কোথা থেকে ডেকে নিয়ে আসবেন? যে তাওরতিংশ স্বর্গ থেকে। তখন বলা হচ্ছে, সংকুচিত বাহু প্রসারিত করতে একজন সুস্থ পুরুষ, বলবান পুরুষ সংকুচিত বাহু প্রসারিত করতে, এবং প্রসারিত বাহু সংকুচিত করতে যত সময় লাগে ততক্ষণের মধ্যে ওখান থেকে নিরুদ্ধ হয়ে আসন সহ, বুদ্ধের আসন সহ সুমন কুমারের সামনে এসে আবির্ভূত হয়েছিলেন। এই দৃশ্য দেখে সুমন কুমারের চিত্তে উৎপন্ন হল, এই ভিক্ষু এত শক্তিশালী, এত ঋদ্ধিমান, এই ভিক্ষু বুদ্ধের কি হয়? তখন সুমন কুমারকে বুদ্ধ দেশনা করছিল, কিন্তু সেদিকে মন ছিল না। বারবার প্রশ্ন জাগল, এই ভিক্ষুটি বুদ্ধের কি হয়? যখন বুদ্ধের দেশনা শেষ হল, বুদ্ধকে প্রশ্ন করেছিল, ভগবান এই ভিক্ষু আপনার কি হয়? বুদ্ধ বলেছিলেন, এটি আমার প্রধান সেবক। তখন তার ইচ্ছা জাগল, আমি পুণ্যকর্ম করে প্রার্থনা করব বুদ্ধের কাছে যেন আমি প্রধান সেবক হতে পারি। তাই তিনি 7 দিন যাবৎ ব্রহ্মচর্য পালন করে সমাপনী দিবসে বিশাল আনুষ্ঠানিকভাবে সঙ্গদান করে বুদ্ধকে বন্দনা করে প্রার্থনা করেছিল, ভগবান আমি যেন কোন বুদ্ধের প্রধান সেবক হতে পারি। তখন আনন্দ বুদ্ধ বলেছিলেন, ভবিষ্যতে গৌতম নামে সম্যক সম্বুদ্ধ উৎপন্ন হবে, তুমি তার প্রধান সেবক হবে, আর তখন তোমার নাম হবে আনন্দ।
এই যে আশীর্বাদ পানি দিয়েছিলেন। তাহলে দেখো আমাদের আনন্দবান্তে কয়েকবার অবৈধ কামসেবন করে ইজরা হয়েছিলেন, নারী কুলে জন্ম নিয়েছিলেন, আবার ব্রহ্মচর্যের ফলে পুরুষত্ব লাভ করেছিলেন। এটা আমরা সুমন কুমারের আনন্দবান্তের জীবনীতে পাই। তাইলে আমরা অবৈধ কামসেবন করলে এই ইজরা কেন হয়, নারী কেন হয়? যারা অবৈধ কামসেবন করে তারা পুরুষ থেকে নারী হয়ে যায়, ইজরা হয়ে যায়। আর যারা ব্রহ্মচর্য আচরণ করে, অষ্টশীল, দশশীল, 227 যারা অনুশীলন করে, তারা পুরুষ থেকে মহাপুরুষ হয়, নারী থেকে তারা পুরুষে রূপান্তরিত হতে পারে, পুরুষ থেকে মহাপুরুষে রূপান্তরিত হতে পারে। এটা তাহলে এটা কোন সৃষ্টিকর্তার প্রদত্ত? এগুলো আমি যেগুলো বলছি এগুলো কি কোন সৃষ্টিকর্তার প্রদত্ত? আমি যেইভাবে বীজটা রোপণ করছি সেইভাবে ফলটা ভোগ করছি। যারা চুরি করে না, চুরি না, যারা মিথ্যা কথা বলে, মিথ্যা কথাটা মুখ দিয়ে বলে না, তাই বলা হচ্ছে এটার ফলে জন্মে জন্মে তারা বোবা হবে, তারা তোতলা হবে, মুখ দিয়ে দুর্গন্ধ বের হবে, তাদের কণ্ঠস্বর কর্কশ হবে, তাদের কণ্ঠস্বর কর্কশ হবে। এবং যারা মিথ্যা কথা বলে না তাদের কণ্ঠস্বর হয় সুন্দর, সুকণ্ঠের অধিকারী। আর যারা মিথ্যা কথা বলে তাদের কথা মানুষ বিশ্বাস করে না। যারা মিথ্যা কথা বলে না তাদের কণ্ঠস্বর হয় সুন্দর, সুকণ্ঠের অধিকারী। তাদের কথা মানুষ শুনে, তাদের কথা মানুষ বিশ্বাস করে। আর যারা নেশা করে, যারা নেশা করে তারা কি হয়? নেশা করলে আমরা কি বলি? যখন নেশা করে একজন লোক তাকে কি বলি? নেশা করার ফলে সে মাতাল হয়েছে বলি না? আমরা ইহজনমেও তাকে মাতাল বলি। মাতাল শব্দের অর্থ কি? পাগল। তার মানে নেশা করে সে পাগল হয়েছে। এই যারা নেশা করে তারা জন্মে জন্মে পাগল হয়, পাগল হয়ে জন্ম নেয়। আর যারা নেশা করে না তারা তীক্ষ্ণ স্মৃতিমান হয়। তারা একবার কোনো কিছু শুনলে সেটা সারা জীবন মনে থাকে। আর নেশা করলে স্মৃতিশক্তি দুর্বল হয়ে যায়। নেশার প্রভাবে স্মৃতিশক্তি ক্রমশ দুর্বল হয়, পাগল হয়, আধা পাগল হয় এবং স্মৃতি দুর্বল হয়ে জন্ম নেয়। যেমন আমাদের সদ্যবান থেকে এই যে স্মৃতিধর বলা হয়, তাহলে অতীতে নেশা করেনি বলে বানতে অনেক কিছু ছোটকালে শিখেছে। শ্রমণ জীবনে যেগুলো শিখেছে আমরা দেখতে পাই। এমনকি কোন কর্মবাচা শ্রমণ জীবনে শিক্ষা করেছে, ভিক্ষুর প্রথম জীবনে শিক্ষা করেছে, এখনো অনর্গল মুখস্থ বলতে পারে। তাই তোমার থেকে স্মৃতিধর বলা হয়। যেমন বুদ্ধের সময়কালে আনন্দবান থেকে স্মৃতিধর বলা হতো। বুদ্ধ স্মৃতিধর হিসাবে ইয়া দিয়েছিল। ঠিক যারা নেশা করে না তারা জন্মে জন্মে স্মৃতিমান হয়ে, স্মৃতিধর হয়ে জন্ম নিতে পারে। আর যারা নেশা করে তাদের কোনো কিছু মনে থাকে না, পাগল হয়, আধা পাগল হয় এবং স্মৃতিমান হতে পারে না, মনে থাকে না। এখন করবেন এই পঞ্চশীলগুলো প্রকৃতির নিয়ম, এগুলো কোন ধর্মের জন্য নির্দিষ্ট নয়। বৌদ্ধদের পালন করতে হবে এমন নয়, সকল প্রাণীর জন্য এটা কর্মবিপাক।
কর্মতত্ত্ব বলে এগুলোকে, কর্মতত্ত্ব। এই কর্মতত্ত্ব বুদ্ধ কম করতে পারবে না, বুদ্ধ কম করলেও হবে না, তাই বুদ্ধগণ করবেও না। পঞ্চশীলের কম দিয়েছে বুদ্ধ? দিয়েছে? অষ্টশীলটাকে কমিয়ে পঞ্চশীল নিতে পারে, কিন্তু পঞ্চশীলটাকে কমিয়ে আমি 2 শীল নেব, এটা দিয়েছে সিস্টেম? কেন দেয় নাই? কারণ এটা দিলেও হবে না। বুদ্ধও যদি দেয় কমায়, কম হবে না। এটা প্রকৃতির নিয়ম, প্রকৃতির ধর্মতা। প্রকৃতির ধর্মতা বুদ্ধগণ কমাতে পারে না, কিন্তু বুদ্ধগণ উৎপন্ন হলে মানুষ এগুলো জানতে পারে। যেমন আমরা আমেরিকাকে আবিষ্কার করেছে, কলম্বাস আবিষ্কার করেছে না? আসলে কি কলম্বাস আবিষ্কার করার আগে আমেরিকা ছিল না? ছিল না? ছিল, ছিল। তাহলে কলম্বাস এটাকে ডিসকভার করেছে না? তার মানে আমাদের সাগরের এই কূলের মানুষ আমেরিকা নামে একটা জায়গা আছে জানতাম না। কলম্বাস এটাকে উদ্ভাসিত করেছে। এই তথাগত সম্মুখ সম্বুদ্ধগণ এই শিলকে এগুলো প্রকৃতির নিয়ম, এগুলো বুদ্ধগণ থাকলেও এগুলোর অ্যাকশন বাই রিয়াকশন থেকে যায়। বুদ্ধগণ না থাকলেও অ্যাকশন এটাকে উদ্ভাসিত করে, উদ্ভাসিত করে মানুষের মাঝে প্রকাশ করে, প্রচার করে। এটি প্রকৃতির নিয়ম। এটি হিন্দুদের জন্য সেম, বৌদ্ধদের জন্য সেম, খ্রিস্টানদের জন্য সেম, মুসলিম ধর্মের জন্য সেম। এটা সবাইকে মেনে নিতে হবে। এটা রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত মেনে নিতে হয়। রাষ্ট্রীয়ভাবে মানুষ খুন করলে বিচার হয় না, চুরি করলে বিচার হয়, অবৈধ কামসেবন করলে বিচার হয়, নেশাগ্রস্ত করলে বিচার হয়, মিথ্যা কথার জন্য বিচার আছে, শাস্তির ব্যবস্থা আছে। এগুলো রাষ্ট্রীয়ভাবে পর্যন্ত আছে, প্রত্যেক রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে আছে। আচরণ করুক বা না করুক, ফলপ্রদ হোক বা না করুক, আইনটা কিন্তু আছে, সব রাষ্ট্রে আছে আইনটা। অতএব এগুলো দেখো প্রকৃতির নিয়ম, এগুলো বুদ্ধবাসিত। হ্যাঁ, বুদ্ধ এটাকে উদ্ভাসিত করে। বুদ্ধগণ না থাকলেও এটার অ্যাকশন বাই রিয়াকশন